হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লেজিং একাডেমি। আমি দেবলীনা ব্যানার্জি আজকে আবারও একটা দুর্ধর্ষ ক্লাস নিয়ে চলে এলাম। তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তে জিকে 20 মার্কসের রয়েছে, সেই 20টা মোস্ট ইম্পর্টেন্ট জিকে এমসিকিউ আজকের এই ক্লাসে তোমরা পাবে। সো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার চাই কিন্তু, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখে নি। ফার্স্ট কোশ্চেন বলছে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল, গোপাল, মহিপাল। পাল সাম্রাজ্য খুব ইম্পর্টেন্ট একটা হিস্ট্রির একটা পার্ট। পাল সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আশা করি এটা সবাই জানো। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, ঠিক আছে? ধর্মপাল, দেবপাল, দেবপাল হচ্ছেন শ্রেষ্ঠ রাজা, আর ধর্মপাল কি করেছিলেন? বিক্রমশিলা মহাবিহার। এগুলো কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়, বিক্রমশিলা মহাবিহার, ঠিক আছে? ওকে, চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ কি সম্পর্কিত? সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, সাংবিধানিক অধিকার। দেখো 21 নম্বর ধারা, 21 নম্বর ধারা মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, তাই তো, আমাদের মৌলিক অধিকার যেটা। তো সেখানে মৌলিক অধিকার কি রয়েছে? সমতার অধিকার। সমতার অধিকার কিন্তু আমাদের কোথায় রয়েছে? 14 নম্বর ধারায় রয়েছে। স্বাধীনতার অধিকার, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, সাংবিধানিক অধিকার। কি হবে এটা? স্বাধীনতার অধিকার রয়েছে 19 নম্বর ধারায়, ঠিক আছে, যেখানে বাক স্বাধীনতা, ছটা স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে 21 নম্বর ধারায় রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, রাইট টু প্রাইভেসি। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন, এনইপি নিউ এডুকেশন পলিসি, যেটা নতুন হয়েছে, যেটা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু পরীক্ষায় আছে। সো নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো হলো 10+2, 5+3+3+4, 8+4, 6+3+3। আমি একটা কথা বলবো, ব্লেজিং একাডেমির চ্যানেলে এই নিউ এডুকেশন পলিসির একটা ভিডিও কিন্তু দেওয়া আছে প্রথমের দিকে, অবশ্যই ওটা দেখে যাবে, অবশ্যই দেখে যাও, ঠিক আছে? আচ্ছা, এটার সঠিক অ্যান্সার হচ্ছে 5+3+3+4, ঠিক আছে? 5 বছর, তারপরে 3 বছর, 3 বছর, তারপরে 4 বছর। ক্লিয়ার? দেখে নেবে, ভিডিওটা সবটা দেওয়া রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কোন বিষয়ের সঙ্গে যুক্ত? স্বাস্থ্য, নারী শিক্ষা, কর্মসংস্থান, কৃষি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কন্যাশ্রী প্রকল্প তোমরা কমেন্ট করে জানাও, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল? কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? কমেন্ট করে জানাও। তো কন্যাশ্রী প্রকল্প কোন বিষয়ের সঙ্গে যুক্ত? স্বাস্থ্য, নারী শিক্ষা, কর্মসংস্থান এবং কৃষি। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে নারী শিক্ষা। মেয়েদের শিক্ষার জন্য কিছু স্কলারশিপ দেওয়া হয়, 25,000 টাকার স্কলারশিপ, সেটাই হচ্ছে কন্যাশ্রী, কন্যাদের জন্য শ্রী। নেক্সট, গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। গীতাঞ্জলি, যেটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন 1913 সালে। তো এটার রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। কি হবে সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই জানো। নেক্সট, সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটার প্রসেসিং ইউনিট, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। কি হবে? সিপিইউ, যেটাকে বলা হয় কম্পিউটারের মাথা, তাই তো, সেন্ট্রাল প্রসেস ইউনিট। নেক্সট, ওজোন স্তর কোন গ্যাস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? CO2, SO2, CFC, O2। ওজোন স্তর, ওজোন স্তর কিসের জন্য ক্ষতি হয়? কোন গ্যাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় ওজোন স্তর? কার্বন ডাই অক্সাইড, সালফিউরিক অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, অক্সিজেন। অক্সিজেন দ্বারা তো কখনোই নয়। কি হবে? ওজোন স্তর কোন গ্যাস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? CO2, কার্বন ডাই অক্সাইড। নেক্সট, ভারতের বর্তমান মুদ্রানীতি প্রণয়ন করে? অর্থমন্ত্রক, RBI, সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটা 2015 সালে চালু হয়েছে। সেবি হয়েছে 1992, RBI হয়েছে 1935, আর অর্থমন্ত্রক। মুদ্রানীতি কে প্রণয়ন করে? মুদ্রানীতি কে করবে? RBI করবে, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট,
সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি খুব পুরনো খেলা, সেটা হচ্ছে ফুটবল। ঠিক আছে, নেক্সট। পেনিসিলিন আবিষ্কার করেন নিউটন, আইনস্টাইন, আলেকজান্ডার ফ্লেমিং, পাস্তুর। পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন কিসের জন্য, কোন রোগের জন্য পেনিসিলিন দেওয়া হয়, এটা তোমরা কমেন্ট করে জানাবে। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট, ভারতের বৃহত্তম মরুভূমি? সাহারা, থর, গোবি, কালাহারি। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে চারটের মধ্যে একটাই ভারতে রয়েছে। থর, গোবি, কালাহারি, সাহারা। কোনটা ভারতে রয়েছে? সাহারা তোমাদের আফ্রিকা কন্টিনেন্ট, গোবি, কালাহারি এগুলো কোথায় রয়েছে? তো ভারতের একমাত্র মরুভূমি এবং সব থেকে বৃহত্তম মরুভূমি হচ্ছে থর, যেটা কোথায় রয়েছে? রাজস্থান এবং গুজরাটের কচ্ছ অঞ্চল। মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয় 42তম সংশোধনী, 44তম, 52তম, 61তম। মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কবে যুক্ত হয়? 1976 এ মৌলিক কর্তব্য ভারতে এসেছে এবং সেটা হয়েছে 42তম সংশোধনীর মাধ্যমে। রাশিয়া থেকে আনা হয়েছে, ইন্দিরা গান্ধী এনেছে সরণ সিং কমিটির সুপারিশে। ক্লিয়ার? এগুলো সব কিন্তু ডিটেলস বলা আছে তোমাদের। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু হয় 2012, 2014, 2015, 2016। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ইম্পর্টেন্ট রয়েছে, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আজকের এই ক্লাসে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প হচ্ছে 2015 সালে। ওকে, নেক্সট। র্যাম হলো স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি, হার্ডওয়্যার, সফটওয়্যার। কি হবে? র্যাম কি? স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি, হার্ডওয়্যার, সফটওয়্যার। তোমাদের কিন্তু কম্পিউটারের বেসিক থেকে কিন্তু কোশ্চেন আসবে। র্যাম হচ্ছে যেটা দেখবে ফোনে থাকে যে এত র্যাম রয়েছে, তাই না? সেটা হচ্ছে স্থায়ী মেমোরি। নেক্সট, চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? নারী আন্দোলন, বন সংরক্ষণ, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন। চিপকো আন্দোলন যেটা উত্তরাঞ্চল মানে উত্তরাখণ্ডে হয়েছিল 1973 সালে। সুন্দরলাল বহুগুণা ছিলেন এটার নেতৃত্বে ছিলেন। তো সেই চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? নারী আন্দোলন, বন সংরক্ষণ, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন। চিপকো আন্দোলন হচ্ছে বন সংরক্ষণ মানে গাছকে জড়িয়ে ধরা, এটা হচ্ছে চিপকো। চিপকো কথার অর্থ। নেক্সট, জিডিপির পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জেনারেল ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, গ্লোবাল ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপিটা কি? জিডিপি হচ্ছে একটা দেশের একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যেটা উৎপাদন, প্রোডাকশন, সেটাই হচ্ছে জিডিপি। আমাদের ভারতবর্ষে যেটা উৎপাদন হচ্ছে ভারতবর্ষের বাউন্ডারির মধ্যে, সেটাই হচ্ছে জিডিপি। সো এই জিডিপির পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ইকোনমিক অ্যাফেয়ার্স কোশ্চেন, ঠিক আছে, এরকমই কোশ্চেন আসবে। অলিম্পিক গেমস কত বছর অন্তর হয়? 2, 3, 4, 5। অলিম্পিক গেমস কত বছর অন্তর হয়? একটা গ্রীষ্মকালীন অলিম্পিক, একটা শীতকালীন অলিম্পিকের ডিফারেন্স হচ্ছে 2 বছরে, বাট একটা গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিকের ডিফারেন্সটা কত? সেটা হচ্ছে 4 বছর। ওকে, সেটা 4 বছর, অলিম্পিকের ডিফারেন্স হচ্ছে 4 বছর। নেক্সট, ভাস্করাচার্য কোন বিষয়ে প্রসিদ্ধ? রসায়ন, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান। ভাস্করাচার্য কোন বিষয়ে প্রসিদ্ধ? রসায়ন, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান। কি হবে? ভাস্করাচার্য হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। ওকে, ভারতের সংবিধান কার্যকর হয় 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949, 2 অক্টোবর 1950। ভারতের সংবিধান কার্যকর হয় কবে? সংবিধান কার্যকর মানে চালু হয়েছিল, এটা বহুবার করিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় বহুবার আসবে এই কোশ্চেনটা। 26 জানুয়ারি 1950 আর 26 নভেম্বর 1949 এটা কি হয়েছিল? গৃহীত হয়েছিল, অ্যাডপ্টেড। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন। ইন্টারনেট ব্যবহার করতে প্রয়োজন স্ক্যানার, মোডেম, প্রিন্টার, প্লটার। কি হবে? ইন্টারনেট ব্যবহার করতে কি প্রয়োজন হয়? চারটের মধ্যে কোনটা? ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন বাট ইম্পর্টেন্ট। সে অ্যান্সার ইজ মোডেম। মোডেম দরকার, ঠিক আছে।
তো আমাদের এই 20টাই জিকে থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে করালাম। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই যায়। ওকে, আর ব্লেজিং একাডেমি তোমাদের জন্য অফলাইনে কিন্তু দুর্দান্ত সুযোগ নিয়ে আসছে। যদি অফলাইনে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে। শুধু অফলাইন না, অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। এসএসসির জন্য স্পেশাল ব্যাচ আসছে, ডাব্লিউবিপি এর জন্য স্পেশাল ব্যাচ আছে, আমি আছি, চিন্তা নেই, ভর্তি হয়ে যাও। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টেক কেয়ার, থ্যাংক ইউ।